বাজারে কোনো ঘাটতি না থাকার পরও চালের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটের মজুতদারিকে দায়ী করলেন খাদ্য উপদেষ্টা। চালের বাজারে সিন্ডিকেট ভাঙতে মজুদ বিরোধী আইন প্রয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দেশে এই মুহূর্তে 12 লাখ টনেরও বেশি চাল ও গম মজুদ আছে। এদিকে বাণিজ্য উপদেষ্টাও চালের বাজারে কারসাজির জন্য মজুতদারিকে দায়ী করেছেন। আরও জানাচ্ছেন শারমিন নীরা। আমনের ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম। টিসিবি হিসেবে গেল এক সপ্তাহে কেজিতে চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা, যাকে মজুতদার সিন্ডিকেটের কারসাজি বলে মনে করছেন খাদ্য উপদেষ্টা। মজুদ বাড়াতে চাল আমদানির উপর জোর দিচ্ছে মন্ত্রণালয়। এই মাসে আমরা আশা করছি মিয়ানমারের 1 লাখ টন চাল, কারণ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যে আমরা যে চালের যে অর্ডার করেছি তার মধ্যে থেকে অন্তত পক্ষে 75,000 টন চাল এবার এই মাসে 1,75,000 টন আসবে। তখন সরকারি গুদামে যখন মজুদ বাড়ে তখন কিন্তু আমরা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, ওএমএস বলেন বা বিভিন্ন ইয়েতে বলেন, এটা দেওয়ার সক্ষমতা আমাদের বাড়ে। তখন বাজারের উপর চাপটা কমে যাবে, ক্রেতাদের চাপটা কমে যাবে। ডলার সংকটে চাল আমদানিতে এলসি খুলতে কিছুটা সমস্যা হলেও বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিচ্ছে বলে জানান খাদ্য উপদেষ্টা। সেই সাথে মজুতদারদের বিরুদ্ধে আইন প্রয়োগের কড়া নির্দেশ দেন তিনি। মজুদ বিরোধী যত আইন আছে এগুলি যাতে প্রয়োগ করা হয় তার জন্য আপনার জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে নজরদারি আমার নিজের তরফ থেকে আমার মন্ত্রণালয়ের সচিব সহ সকল কর্মকর্তা অ্যাজ ওয়েল এজ খাদ্য অধিদপ্তর যেটা আছে মহাপরিচালক থেকে আরম্ভ করে সকল কর্মকর্তারা সবসময় এই ব্যাপারে প্রচেষ্টা চালাচ্ছেন। গেল প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে উল্লেখ করেন। 15 বছরে দলীয়করণকেই জনপ্রশাসনের অস্থিরতার কারণ বলে উল্লেখ করেন সাবেক ক্যাবিনেট সচিব। আমি আশা করছি যে জনপ্রশাসন যেভাবে আগাচ্ছে একটা সময় লাগে, তবে চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ হবে। এদিকে চালের দাম বাড়াকে অযৌক্তিক উল্লেখ করে বাজারে কারসাজির পেছনে বাণিজ্য উপদেষ্টাও মজুতদারিকেই দায়ী করছেন। যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টে হয়তোবা সাময়িক মুনাফা করছেন। আমি আশা করি যে, কারণ আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই। সকালে টিসিবির জানুয়ারি মাসের পণ্য বিক্রি উদ্বোধনের পর তিনি কথা বলেন। শারমিন নীরা, 71, ঢাকা।